আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা লাইভে চলে এসেছি। আজকে আমরা আমাদের লগারিদমের যে ক্লাসটি সেটি করার কথা, তো আমরা এখনই শুরু করবো আমাদের লগারিদম ক্লাস। শুভ ভাইয়ের যেহেতু আমাদের বৃত্তে ক্লাস চলতেছিল সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেল। 8:30 ক্লাসটা 9টায় হচ্ছে। তোমরা যারা যারা ক্লাসটিতে জয়েন করেছো তারা ক্লাসটি এখনই শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, আর চেষ্টা করো যে তোমাদেরকে দুটি যে ম্যাথস দেওয়া হয়েছে সেই দুইটা ম্যাথস সলভ করার জন্য। দেখো, একটা ছোট্ট ম্যাথ দেওয়া আছে, log 8 বেজ অফ 2 ইজ ইকুয়াল টু হোয়াট, আর আরেকটা মজার ইন্টারেস্টিং ম্যাথ দেওয়া হয়েছে log 2 বেজ অফ 3, log 3 বেজ অফ 4, log 4 বেজ অফ 5 ইন্টু ডট 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 করে log 127 বেজ অফ 128। ঠিক আছে, তাহলে এই ম্যাথসটা তোমরা কে কে সলভ করতে পারো আমাকে একটু করে দেখাবা? কমেন্টস করে জানাও, আর তোমরা যারা যারা ক্লাসে শেয়ার করতেছো তারা শেয়ার ডান জানাও। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে আমি একটু ক্লাসটা শেয়ার করে নিই, তোমরা এতক্ষণে এই দুটা ম্যাথস ট্রাই করো। হ্যাঁ, আচ্ছা, আর সাউন্ড এবং ফ্রেমিং দুইটা ঠিক আছে কিনা আমাকে সেটাও জানাও তোমরা, যে সাউন্ড বা ফ্রেমিং সব কিছু ঠিক আসতেছে কিনা সেটা আমাকে একটু জানাও। ওকে, অনেকেই জয়েন করে ফেলতেছে। আচ্ছা, আমরা ক্লাসটা এখনই শুরু করব। তো তোমাদের কাছে প্রশ্নটা হচ্ছে প্রথমে যে log 8 বেজ অফ 2 এর ভ্যালুটা কত এটা আমাকে জানাও। পাশাপাশি log 2 বেজ অফ 3, log 3 বেজ 4, log 4 বেজ 5, log 5 বেজ 6 গুণ আকারে এরকম করে log 127 টু দি পাওয়ার 128 এটার ভ্যালু কত, দেখি তোমরা এটা বলতে পারো কিনা। আর আজকে তোমরা কারা কারা ক্লাসে জয়েন করেছো তারা কি এসএসসি না এইচএসসি আমাকে জানাও, কারণ আজকের যেই লগারিদমের যে বেসিক জিনিসটা শিখাবো এটা তোমাকে কেমিস্ট্রি বলো বা ফিজিক্স বলো অনেক জায়গায় অনেক হেল্প করবে। যেমন ধরো আমি তোমাদেরকে যদি বলি, আমরা কেমিস্ট্রিতে ফ্রিকোয়েন্টলি লগ থেকে লনে চেঞ্জ করি। বিশেষ করে আমার যতটুকু মনে পড়ে কেমিক্যাল চেঞ্জেস, হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা, ওইখানে আমাদের যেই ওই যে বাফার দ্রবণের যেই ম্যাথসগুলো করা লাগে ওখানে আমরা অনেকেই লগে করি, অনেকেই লনে করি, লন থেকে লগে যাই। তো এই যে ট্রান্সফরমেশনগুলো আমরা এগুলো কীভাবে করব, সূচকের কীভাবে কী হয়, এবং আমরা যে ডিফারেন্সিয়েশন করি বা নর্মাল যে ম্যাথসগুলো করি সেখানে আমাদেরকে ইউ বাই ভি এর যে ম্যাথসগুলা বা ইউভি এর ম্যাথসগুলা এবং আমাদেরকে আরও নানা জায়গায় যে সূচকের যে ম্যাথসগুলো করা লাগে সেই ম্যাথসগুলো আমরা কীভাবে করতে পারি। আচ্ছা, আমি একটু কমেন্টসটা দেখি যে আচ্ছা বলতেছে শেয়ার ডান। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যাতে আমরা সবাই একসাথে ক্লাস করতে পারি। আচ্ছা, সব ঠিক আছে ভাইয়া। তোমরা কি কেউ অ্যান্সার দিতে পারছো log 8 বেজ অফ 2 কত হবে? আমরা এখনই শুরু করবো, দেখি বলো তো log 8 বেজ অফ 2 কত হবে। আর এই ম্যাথসটা কি তোমরা সলভ করতে পারো? আমরা এটার সলভ দিয়ে শুরু করব এবং ক্লাসের শেষে তোমাদেরকে একটি ইন্টারেস্টিং ম্যাথস দিয়ে সলভ করবো, যেটা বন্দি পাঠশালা 10K চ্যালেঞ্জ আমি তোমাদের দিয়েছিলাম। হ্যাঁ, তো লাস্টে যাওয়ার আগে আমরা ওই ম্যাথসটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সো লগারিদম ম্যাথসের অনেক মজার একটা জায়গা। তো তোমরা কি এটা সলভ দিতে পারছো? আচ্ছা, এইচএসসি ভাইয়া, এসএসসি ফ্রম কিশোরগঞ্জ। আচ্ছা, নাজদিন সুলতানা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আজকে মজার যে টপিকটা থাকবে সেটা লগ থেকে লনের রূপান্তর, লন থেকে লগের রূপান্তর। আমরা সবাই জানি যে, আমার ঠিক ভ্যালুটা মনে নাই, 2.304 মেবি দিয়ে আমরা গুণ করি যখন লগ থেকে লনে যাই, আর আরেকটার ক্ষেত্রে মেবি 1/2.304 দিয়ে, ভ্যালুটা আমার নিজেরও মনে থাকে না। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে দেখাবো যে আসলে এটা কীভাবে হয়। প্লাস তোমরা ইউভি ফর্মুলা শিখছো, যে ইউভি অথবা ইউ বাই ভি দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন কীভাবে করি। কিন্তু আমি যদি তোমাদেরকে একটা ফাংশন দেই যেখানে কীভাবে থাকবে ভাইয়া, সেখানে আমার ইউ ভি ডাব্লিউ ডিভাইডেড বাই ধরো পি কিউ আর, এই ধরনের একটা ফাংশন হলো, যেটাকে আমি বললাম ওয়াই, আমি বললাম যে তোমাকে ডি ওয়াই বাই ডি এক্স বের করতে হবে। ঠিক আছে, যেই ক্ষেত্রে আমার এই ইউ ভি ডাব্লিউ আর পি কিউ আর সবগুলো এক্সের ফাংশন। তখন আমরা কি করবো ভাই, আমরা ইউ বাই ভি বা ইউভি এইগুলো না হয় সলভ করছি। আচ্ছা, সাগর বলছে হাই ভাইয়া, হাই ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ক্লাসটা
তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, একজন বলছে 1/3, হ্যাঁ ঠিক বলছো, তাহলে আমরা শুরু করে নেই। আচ্ছা, তাহলে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে, এবং লগের বেসিক ছাড়া ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, কোনো জায়গায় তুমি সার্ভাইভ করতে পারবে না। আমার মনে পড়ে যে আমি যখন রুয়েটের এক্সাম দিই, আমাদের জাস্ট লগের উপরে, ওই ম্যাথসটা আমি এখন মানে খুঁজে পাই নাই, তাহলে দেখাতাম যে শুধুমাত্র লগের একটা ম্যাথসেই ফুল মার্ক ছিল, ঠিক আছে, জাস্ট লগের। বাট আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু লগের কোনো ওইভাবে চ্যাপ্টার নেই, বাট বেসিকটার জন্য জানা লাগবে। তাহলে চলো আমরা শুরু করে নিই। ওকে, তাহলে আমরা যেটা করব যে লগ অফ 8 বেজ অফ 2, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া, দেখো এখানে আমি যেটা করব লগ অফ 8কে, আচ্ছা তোমরা সবাই কি এটা জানো 2 কিউব সমান 8? আচ্ছা, আমরা সবাই জানি যে 2 কিউব সমান 8। তাহলে দেখো এই জায়গায় 2কে বলা যায় যে 8কে আসলে আমরা 2 সমান লিখতে পারি কি, দেখো 8কে যদি আমরা কিউব রুট করি তাহলে কি আসে, কিউব রুট অফ 8 সমান কত, 2, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী কিউব রুট অফ 8কে আসলে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এই যে এটাকে লিখতে পারি আমি, আচ্ছা 2 টু দি পাওয়ার 1/3 না, সরি, এটাকে লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, কারণ 8কে কিউব রুট করতেছি আমরা। তাহলে এইখানে আমরা এটাকে লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/3, আসলে যেটা আসলে ফাইনালি দেখো এইভাবে লেখা যায় 1/3 অফ লগ 8 বেজ অফ 8। আচ্ছা, তাহলে আমরা জানি লগ a বেজ অফ 8 হচ্ছে 1, তাহলে 1/3 ইন্টু 1, এটার মান আসে 1/3। তোমরা অনেকেই অ্যান্সার দিতে পারছো দেখলাম, তার মানে তোমরা আসলে লগটা যে আমি যেরকম ভাবি যে তোমরা আসলে বুঝো, আসলেই তোমরা বুঝো। তারপরও যাদের ডাউটস আছে তাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে আমরা যেই ম্যাথটা দেখবো যে সেটা হচ্ছে লগ অফ 2 বেজ অফ 3, 3 বেজ অফ 4। হ্যাঁ, আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করতে পারি। আচ্ছা, এই ম্যাথটা যখন আমি সলভ করবো, এই ম্যাথটা সলভ করার জন্য আমাকে কি করা লাগবে, এক্ষেত্রে হচ্ছে আমাদের এই সূত্রটা আমরা দেখো তোমাদের বইয়ে হয়তো করেছো, লগ a বেজ অফ b ইন্টু লগ c বেজ অফ d, ঠিক আছে। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে ভাইয়া দেখো আমরা কিন্তু এটাকে লিখতে পারতাম যে লগ a বেজ অফ d ইন্টু লগ c বেজ অফ b। আচ্ছা, তাহলে এইটা লিখতে পারতাম ভাইয়া। এই ট্রিক্সটা যদি আমরা এই জায়গায় ইউজ করি তাহলেই কিন্তু আমরা সব লিখতে পারি। আচ্ছা, এক্ষেত্রে এটাকে আমরা লগের চেঞ্জ অফ বেজ রুলটা ইউজ করতে পারি, এক্ষেত্রে আমরা লগের চেঞ্জ অফ বেজ রুলটাও ইউজ করতে পারি। আচ্ছা দেখো, তোমরা যদি লগের বেস কিভাবে চেঞ্জ করে সে রুলটা জানো, তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি কি, দেখো ভাইয়া এটাকে লেখা যায় লগ 2 বেজ অফ 3। আমরা এটাকে যে কোনো আকারে লিখতে পারি, যে এটার বেসটা যে কোনো একটা বেজ আকারে। দেখো আমি যদি বলি লগ a বেজ অফ b, এটাকে যদি আমি লগের বেস চেঞ্জ করে লিখতে চাই, এটাকে এইভাবে লেখা যায় লগ e বেজ অফ b, নিচে লেখা যায় লগ e বেজ অফ a। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমার যদি এরকম একটা সংখ্যা হয় লগ কত বললাম, যে ধরো লগ 10 বেজ অফ কত, লগ 10 বেজ অফ ধরলাম আমি 5, তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি চেঞ্জ অফ বেজ রুল দিয়ে। এটাকে দেখো এখানে আমি লিখতে পারি যে এখানে যে কোনো একটা কমন বেজ, কী করবো আমি, এখানে একটা কমন বেজ যদি আমি নিয়ে নিই, দেখো এক্ষেত্রে আমি কমন বেজ নিচ্ছি ই, যে কোনো একটা কমন বেজ নিয়ে এটাকে ভাগ আকারে লিখবো। এই যে যাকে আমরা লগারিদম করব তাকে লিখবো উপরে, তাহলে এখানে আসবে লগ, তাহলে আমি এখানে কমন বেসটা যদি ই নেই, যেহেতু ইকে স্বাভাবিক লগারিদম বলে, হ্যাঁ। আচ্ছা, ম্যাথসে এটা লন আকারে তোমরা দেখো এটা খুব বেশি ইউজ হয়। তাহলে এই ক্ষেত্রে লগ ই বেজ অফ এখানে নিব কত 5, নিচে লিখবো কি লগ ই বেজ অফ 10। আশা করি তোমরা এই রুলটা ইউজ করতে পারছো বা বুঝতে পারছো। তাহলে এই রুলটা বুঝতে পারলে এই ম্যাথসটা কোনো ব্যাপারই না। তাহলে চলো সলভ করে ফেলি। ওকে, দেন যেটা হবে এক্ষেত্রে আমরা আসলে লগ 2 বেজ 3 এটাকে কি লিখতে পারি। আচ্ছা, আমরা একটা কমন নিব, আমরা কমনটাকে ই ইউজ করি যেহেতু ইটা আমাদের খুব ফ্রিকোয়েন্ট আসে। তাহলে এটা কি লেখা যায়, দেখো লগ ই বেজ অফ 2, এটাকে লেখা যায় কি লগ ই বেজ অফ 3 ইন্টু, দেখো ভাইয়া পরেরটাকে কি লেখা যায় লগ 3 বেজ 4। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, আচ্ছা সেমভাবে এই যে নিচে যেটা বেজ সেটাকে কমন একটা লগারিদম দিয়ে লগ ই বেজ 3, এটা আসবে লগ ই বেজ 4 লেখা যায় ভাইয়া। তারপরটাকে কি লেখা যায়, দেখো লগ ই বেজ 6 লগ ই বেজ 5। ভাইয়া এইভাবে লিখলে তো সারাদিন লেখা যাবে, 127/28 আসা পর্যন্ত এভাবে যাব। আচ্ছা, আমরা তারপর ডট ডট দিয়ে দিই, ডট 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 দিয়ে দেই। আচ্ছা, তাহলে লাস্টে যেটা আসতেছে আমার দেখো এরকম থাকবে যে লাস্টেটাকে লেখা যাবে লগ 128 ই বেজ অফ, নিচে লেখা যাবে লগ ই বেজ অফ কত 127। এখন আমরা যদি দেখি ম্যাথটা দেখতে অনেক ভয়ঙ্কর বা বিভীষিকাময় লাগলেও ম্যাথটা আসলে অনেক সোজা। তাহলে এখানে কি করা যাচ্ছে, দেখো এইখানে দেখো এই যে এখানে আছে লগ ই বেজ অফ 2, ঠিক আছে, এখানে 3, এখানে 3, দেখো এই যে লগ ই বেজ অফ 3, এখানে ই বেজ অফ 3 কাটা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমরা যদি দেখো
3 4, আচ্ছা মাঝখানে আমরা একটা বাদ দিয়ে দিছি, এখানে আরেকটা ছিল, আচ্ছা আমি একটু যদি কারেকশন করে নেই। আচ্ছা এখানে 3/4 এর পরে হচ্ছিল 4 5, তাহলে এখানে আসবে কি ই বেজ অফ 5 আর এখানে ছিল 4। তাহলে দেখো এই যে এই ই বেজ 4 তারপরে ই বেজ 5 এরকম করে আসলে আমাদের সবগুলা পদ কাটা চলে যাবে। তুমি যদি একটু বোঝার চেষ্টা করো যে এইটাকে ভাঙা যাচ্ছে ln 3/ln 2, এটাকে ln 4/ln 3, ln 5/ln 4, তাহলে এই যে ln 3 ln 3 ln 4 ln 4 এইভাবে করে সবগুলা কাটা যাবে। এই যে লাস্টে এটাও কাটা চলে যাবে। তাহলে থাকবে কি আসলে দেখো, তাহলে থাকবে জিনিসটা এই ধরনের যে log ই বেজ অফ 128, নিচে থাকবে হচ্ছে log ই বেজ অফ 2। আচ্ছা আমরা প্রথমে যখন ম্যাথসটা করছি তখন হচ্ছে কি করলাম ভাইয়া, যে এখানে আমরা লগের চেঞ্জ অফ বেজ রুল দিয়ে আমরা ধরো এই যে বললাম যে লগ এ বেজ অফ বিকে লিখছি কীভাবে, লগ সি বেজ অফ বি লগ সি বেজ অফ এ। তাহলে ঠিক এইখান থেকে যেহেতু এইভাবে লেখা যায়, তাহলে ঠিক আমরা উল্টাও আগাইতে পারি, এখান থেকে এটা লিখতে পারি। আচ্ছা তাহলে দেখো এই যে এখানে দুইটা যেহেতু কমন বেজ, এই যে দুইটা কমন বেজ, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি লগ 2 বেজ অফ 128। আচ্ছা তোমরা যদি জানো যে 128 আসলে 2 এর একটা পাওয়ার, হ্যাঁ আচ্ছা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি লগ অফ 2 বেজ অফ 2 টু দি পাওয়ার 7, তাহলে এটার রেজাল্ট আসলে 7। আশা করি তোমরা ম্যাথসটা বুঝতে পারছো, তোমরা কমেন্টে জানো ম্যাথটা বুঝতে পারছো কি না। আচ্ছা মানে ম্যাথসটা দেখতে যত ভয়ঙ্কর লাগে কিন্তু ম্যাথসটা ততটাই সোজা। ওকে আচ্ছা অনেকেই বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা তোমরা ক্লাসটা শেয়ার করে দাও এবং মেনশন করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। আচ্ছা 1/3 অনেকেই সঠিকভাবে বলতে পারছো। আচ্ছা তারপরে আমরা সূচকের যে রুলসগুলো সেগুলো নিয়ে চলে যাব। তাহলে চলো আমরা সূচকের রুলসগুলোতে চলে যাই। ওকে তাহলে সূচকের যে আমরা নর্মাল রুলসগুলো শিখছি, আমরা সেখানে শিখছি যে এ টু দি পাওয়ার এম নর্মাল যেটা ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরো নর্মাল আরেকটা যদি বলি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, আমরা শিখতেছি যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরো এ টু দি পাওয়ার মাইনাস এম আমরা সমান লিখতে পারি 1/এ টু দি পাওয়ার এম, ঠিক আছে। তারপরে আমরা যদি বলি এম রুট অফ এ, এটাকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 1/m। আচ্ছা এগুলো ছিল আমার লগারিদমের বেসিক যে রুল। আচ্ছা 7। আচ্ছা অনেকেই বলছে বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারলে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এম রুট অফ এ, এখন তোমাদের কথা হচ্ছে ভাই আপনি তো লগারিদমের ক্লাস নেবেন তাহলে সূচক কেন পড়াচ্ছেন। আসলে লগারিদমের যে যাত্রাটা বা লগারিদম যে জায়গাটা, সেই জায়গাটা আসলে সূচক থেকে শুরু, এই জন্য একটু সূচকের আলোচনা করব, সূচকের কয়েকটা ম্যাথস করব, তারপরে হচ্ছে আমরা লগারিদমে ঢুকবো। আচ্ছা তাহলে তোমরা আশা করি এই রুলসগুলো জানো, এগুলো বোঝানোর খুব বেশি কিছু নয়। এই কথাটার মানে হচ্ছে এমটা এ গুণাকারে আছে। ধরো আমি বাই এনি চান্স বললাম এ স্কোয়ার ইন্টু এ কিউব, তাহলে এখানে বলা যায় এখানে 2টা এ গুণাকারে আছে আর এখানে 3টা এ গুণাকারে আছে, তাহলে এখান থেকে লেখা যায় এ টু দি পাওয়ার 5, আসলে 5টা এ গুণাকারে আছে। আচ্ছা এগুলো বেশি বুঝাবো না, আমি এসএসসির কয়েকটা ম্যাথস করাবো, তারপর হচ্ছে ইন্টারের যেই লগ এবং লনের ইউজগুলো সেগুলো আমি দেখাবো। তাহলে দেখো আমি যেই ম্যাথসগুলো সিলেক্ট করছি সেগুলো একটু দেখাই। আচ্ছা প্রথম যে ম্যাথসটা সেটা হলো এক্স টু দি পাওয়ার বি বাই সি, একটা ম্যাথস ধরো এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার হলো বি প্লাস সি, আচ্ছা ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ ইন্টু হচ্ছিল সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ প্লাস বি। আচ্ছা ভাইয়া এই ম্যাথসটা আমরা কীভাবে করতে পারি বলো। আচ্ছা আমরা যখন বলেছিলাম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন থাকবে, এক্ষেত্রে যদি আমার দুইটা বেস সেম হয় এ, আচ্ছা তাহলে আমরা এটাতে লিখতে পারি কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে। আমরা ওই সূত্রটা ইউজ করবো, বা ভাগের ক্ষেত্রেও যে সূত্রটা শিখেছিলাম। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি, এটাকে আমরা চাইলেই যেহেতু দুইটার বেস সেম পাওয়ার আছে ভাগ আকারে, তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার কি থাকে ভাইয়া বি প্লাস সি ইন্টু এখানে কি থাকতেছে দেখো, এটা থাকতেছিল এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ারও থাকতেছে সি প্লাস এ ইন্টু এখানে কি থাকতেছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে এখান থেকে কী লেখা যায় ভাইয়া, আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আচ্ছা আরেকটা সূত্র আমি তোমাদের বলতে হয়তো ভুলে গেছি, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এটাকে কী লেখা যায়, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। ওকে মানে গুণ করে দিতে পারি, ঠিক আছে। লাইকওয়াইজ এ স্কোয়ার হোল কিউব, তাহলে এটা সমান কি আসবে এ টু দি পাওয়ার 6।
ওকে, তোমরা কোথাও বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করে জানাবা। আচ্ছা, তাহলে দেখো এখানে এক্সের পাওয়ার আছে বি মাইনাস সি আর এখানে বি প্লাস সি, তাহলে এই দুটো গুণ করলে ভাইয়া কি হয়? আচ্ছা, আমরা কিন্তু জানি যে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রটা হয়, তাহলে এটা সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এখানে লেখা যায় কি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি প্লাস আবার ওই মাইনাস বি, তাহলে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু আবার এখানে লেখা যায় এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে এক্স এখানে বেজ আবার সেম ওই যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর সূত্র ফালানো যায়, তাহলে এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আচ্ছা প্লাস থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা দেখলে দেখবা যে এই দেখো এই এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে থাকে এক্স টু দি পাওয়ার জিরো। আচ্ছা, আমরা জানি যে জিরো বা ওয়ান বাদে অন্য কোনো ওয়ানেরও কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার মান হয় ওয়ান, তাহলে এটার ভ্যালু হচ্ছে ওয়ান। আশা করি তোমরা ম্যাথসটা বুঝতে পারছো, বুঝতে না পারলে তোমরা কমেন্ট করতে পারো। আচ্ছা ওয়ান, আচ্ছা রায়ান দেখতেছে, ইয়ামিন বলছে ওয়ান অ্যান্সার, হ্যাঁ আপু হয়েছে তোমার অ্যান্সারটা। আচ্ছা, তোমরা কোথাও না বুঝলে আমাকে প্রশ্নটা করতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট যে ম্যাথসটা দেখাবো সেটা কি দেখো। আচ্ছা, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে। আচ্ছা, নেক্সট যেটা আমরা করব সেটা কি আছে দেখো, এটা আছে যে এই ধরনের ম্যাথস, ধরো এক্স রুট অফ এ ইজ ইকুয়াল টু বললো ওয়াই রুট অফ বি ইজ ইকুয়াল টু বলা হয়েছে জেড রুট অফ সি, হ্যাঁ, এবং এবিসি বলা হয়েছে কি এবিসি ইজ ইকুয়াল টু বলা হয়েছে ওয়ান হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত, হ্যাঁ বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত। তাহলে এই ম্যাথটা আমরা সলভ করব। দেখো আমরা কি করতে পারি। আচ্ছা, আমরা একটু আগে শিখলাম কি যে দেখো যে এম রুট অফ এ সমান কি লিখতে পারি আমরা, এটা সমান লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বাই এম। আচ্ছা, আমরা এই প্রপার্টিসটা আর লগের প্রপার্টিসটা ইউজ করে এই ম্যাথটা সলভ করে ফেলবো। তাহলে চলো ম্যাথটা করে ফেলি। আচ্ছা, তাহলে এই যে এই ক্ষেত্রে আমার যেটা দেওয়া ছিল এটা সমান আমি একটা ধরে নিই যে এটা সমান আসলে কে, কি ধরে নিব ভাইয়া, এটা সমান ধরলাম কে। তাহলে এটা সমান যদি আমি কে ধরি তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকে লেখা যায় যে দেখো এক্স রুট অফ এ ইজ ইকুয়াল টু যদি কে হয় তাহলে এ ইজ ইকুয়াল টু কি কে টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আরেকটু ডিপ থেকে আমি দেখাই তাহলে দেখো এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। আমি যদি দুইটার পাওয়ারই এক্স দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, দুইটার পাওয়ার এক্স পরিমাণ রেজ করি তাহলে দেখো কি আসবে, এরকম আসবে। তাহলে আসলে এই যে আমরা জানি যে দুইটা পাওয়ার গুণ আকারে থাকলে পাওয়ার দুটা গুণ হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আসলে এ টু দি পাওয়ার ওয়ান থাকে কে টু দি পাওয়ার এক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে এইটার ক্ষেত্রেও লেখা যায় কি দেখো তো, বি লেখা যায় হচ্ছে হলো কে টু দি পাওয়ার ওয়াই, সি লেখা যায় হচ্ছে হলো আচ্ছা কে টু দি পাওয়ার জেড। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো তারা আরেকটা কন্ডিশন আমাকে দিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে কি এবিসি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি যদি এটা ইউজ করি তাহলে কি হচ্ছে, আচ্ছা তাহলে দেখো এ বি সি সমান লেখা যায়, আমি যে এখান থেকে যদি লিখে নেই তাহলে কি লেখা যায় কে টু দি পাওয়ার এক্স ইন্টু কে টু দি পাওয়ার ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার জেড। আচ্ছা, তাহলে দেখো এবিসি সমান কি লেখা যায় তারপরে কে টু দি পাওয়ার, এই যে সূচকের নিয়ম অনুযায়ী এখানে লেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, আচ্ছা এখন আমরা এই যে কন্ডিশনে দেওয়া ছিল না এ বি সি সমান হচ্ছে ওয়ান, তাহলে আমরা ওয়ানটা বসাই দিই। তাহলে দেখো ওয়ান সমান আসে হলো কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এখন দেখো আমরা যদি উভয় পাশে লগ কে বেজ নেই তাহলে কি হয়। আচ্ছা, আমি এটা মুছে দেই, আশা করি এগুলো বুঝছো। আচ্ছা, লগ কে বেজ নিলে কি আসবে দেখো তো, এখানে আসবে যে লগ কে বেজ অফ ওয়ান ইজ ইকুয়াল টু লগ কে বেজ অফ কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, লগের রুলস অনুযায়ী আমরা এইটাকে পাওয়ারটাকে সহগ আকারে বের করে দিতে পারি। আচ্ছা, তাহলে আর লগ ওয়ান মানে কত, লগের বেস যাই হোক যদি ওয়ান থাকে তার মান হয় আসলে জিরো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জিরো ইজ ইকুয়াল টু হচ্ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু লগ কে বেজ অফ কে। আচ্ছা, আবার দেখো লগের বেজ আর এই মানটা ইকুয়াল হলে আমরা ওটার সমান লিখতে পারি কত, ওটার সমান আমরা ওয়ান লিখতে পারি। তাহলে যেটা থাকে এটা থাকে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা আমরা বের করে ফেলছি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি দেখো, ওকে আমরা পরের যে ম্যাথসটা দেখবো সেটাতে চলে যাই। আচ্ছা, পরের আরেকটা ম্যাথস আমি তোমাদের জন্য যেটা রাখছি এটা ছিল যে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2
প্লাস 2^5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে। আচ্ছা, কি করা যায় দেখো, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি 4^x কে 4 কে আমরা কি লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি, 4 কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটাকে আমি লিখি 2 স্কোয়ার x মাইনাস 3 ইন্টু 2^x প্লাস 2। আমরা একটু আগে শিখলাম যে a⁴m ইন্টু a⁴n থাকলে আমরা কি লিখতে পারি a⁴m প্লাস n, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে দেখো a⁴m প্লাস n থেকে আবার এটা লিখতে পারি না উল্টাভাবে। তাহলে দেখো এখানে বলতে পারি এটা সমান লিখতে পারি 2^x ইন্টু 2 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর প্লাস আছে 2^5 ইজ ইকুয়াল টু 0। তারপরে কি লেখা যায় ভাইয়া দেখো, আচ্ছা এটাকে একটু ঘুরায় লেখা যায় যে দেখো 2 স্কোয়ার x, এটাকে আমরা লিখতে পারি 2^x হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আর এখানে দেখো 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 4 12 মাইনাস 12 ইন্টু 2^x প্লাস 2^5 কত ভাইয়া 2 কিউব 8 16 32 32 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এমন হয় দেখো আমি এখানে 2^x কে মনে মনে y ধরে নিলাম, কি ধরলাম y, ধরো 2^x কে y লিখলাম, তাহলে জিনিসটা দ্বারা এরকম যে y স্কোয়ার মাইনাস 12y প্লাস হচ্ছে 32 ইজ ইকুয়াল টু 0। ভাইয়া এটা হচ্ছে তোমাদের যে সেই দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে এটাকে আমরা হয় সূত্র বা তোমার মিডল টার্ম ওইটা দিয়ে সলভ করতে পারি। তাহলে দেখো 32কে মিডল টার্ম করলে কীভাবে লেখা যায়, 16 দুগুণে 32, 16 আর 4 12, আচ্ছা 4 8 32, 8 আর 4 লিখতে হবে যেহেতু দুইটা সাইনই পজিটিভ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 4y প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি y কমন নিলে y মাইনাস 8, এখান থেকে লিখতে পারি মাইনাস 4 কমন নিলে y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে লেখা যায় y মাইনাস 8 ইন্টু y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এমন হয় তারপরে কি আসতেছে ভাইয়া দেখো, আচ্ছা তাহলে এখান থেকে আমরা দুইটা মান পাইলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু 8, তাহলে দেখো y আমরা কাকে ধরছিলাম 2^x কে y ধরছিলাম, 2^x কে y ধরছিলাম। তাহলে দেখো 2^x সমান কি 8 বা এটা হচ্ছে 2 কিউব, তাহলে x সমান কি বলা যায়, x সমান আসলে আমরা 3 লিখতে পারি, এটা সূচকের আরেকটা নিয়ম থেকে আমরা লিখতে পারি x সমান 3। একইভাবে আমরা যদি x এর আরেকটা ভ্যালু বের করতে চাই তাহলে কি আসবে দেখো y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 ছিল, তাহলে y ইজ ইকুয়াল টু কি লেখা যায় 4, y যদি 4 লিখি আমি, y ছিল 2^x সমান 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে x সমান কি লেখা যায় 2 লেখা যায়। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ওকে, দেন হচ্ছে আমরা লগারিদমের আরও দুইটা 2 3, হ্যাঁ আচ্ছা রূপাঞ্জনা রূপসা বলছে 2 3 x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা করতেছো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, বিশেষ করে এসএসসি যারা আসো, যারা হয়তো এগুলো এসএসসি এবং এইচএসসি যারা আসো তারা ওয়েট করো, তারপরে আমরা ডিফারেন্সিয়েশন এবং লগ থেকে লগের চেঞ্জ বা আদার্স জিনিসগুলো দেখাবো। ওকে, দেন নেক্সট আমরা যেটা করব দেখো, আচ্ছা তোমরাও এটা পারছো বা মানে আসলে তোমরা সূচক আর লগারিদম তাহলে ভালোই পারো। আচ্ছা 2 3 অনেকেই বলতেছে। আচ্ছা, নেক্সট যে ম্যাথটা করবো আমরা 12 রুট অফ, আচ্ছা এটা অনেক ইজি একটা ম্যাথস, a⁴ ইন্টু বলা হয়েছে যে রুট ওভার অফ a⁴ ইন্টু রুট ওভার অফ a⁴। আচ্ছা, এইটার মান কত হবে তোমরা কমেন্ট করে জানাও তো, দেখি তোমরা করতে পারো কি না। আচ্ছা, সাথে সাথে আমিও করি, দেখি আমাদের মধ্যে কে আগে করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা আমরা যেটা করব সেটার ক্ষেত্রে কি করা যায়, এটার ক্ষেত্রে করা যায় হচ্ছে আমরা এখানে 12 রুট রেখে দিলাম, আচ্ছা এখানে a⁴ রেখে দিই, আমরা একটু এই দিক থেকে সলভ করে আসি। এখানে আছে a⁴, আচ্ছা এই যে এখানে আছে রুট ওভার অফ a⁴, ঠিক আছে। এটাকে আমরা কি করতে পারি দেখো, আমি তোমাদেরকে একটু আগে বলছি যে আমাদের কোনো কিছু যদি রুট আকার থাকে সেটা স্কোয়ার রুট বা কিউব রুট, আমরা যদি m√a থাকে তাকে লিখতে পারি a⁴1/m। তাহলে আমরা এই জিনিসটা যদি ইউজ করি তাহলে a⁴ আছে, এটা লেখা যায় a⁴ আচ্ছা, আবার যেহেতু একটার পাওয়ার সাথে আরেকটা পাওয়ার আকারে গুণ আকারে থাকে তখন এটা আসলে গুণ হয়ে যায়, তাহলে 2 দিয়ে 4কে কাটাকাটিগুলো থাকে আসলে 2, তাহলে এটা আসলে হয়ে যায় দেখো 12 রুট অফ a⁴ ইন্টু রুট ওভার অফ a⁴ ইন্টু কী থাকে দেখো ভাইয়া এখানে থাকে a স্কোয়ার। আচ্ছা, এখন এটা হচ্ছে আবার বেস সেম, আমার দুইটা পাওয়ার ভিন্ন, তাহলে এটা আসলে যোগ করে লিখে দেওয়া যায় 6 + 2 = 8 মানে a⁴, তাহলে এটা লেখা যায় যে 12 রুট অফ a⁴ ইন্টু, আচ্ছা এটা কি ছিল, এটা a⁴ হয়ে গেছে, আচ্ছা আবার রুট আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি 2½ তাহলে সেই আবার হাফ 8 গুণ করে থাকে a⁴, তাহলে এটা থাকে 12 রুট অফ
এ টু দি পাওয়ার 8 ইন্টু এ টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি আসলে লাস্টে আবার 8 যোগ 4, তাহলে 12 রুট অফ এ টু দি পাওয়ার 8 আর 4 হচ্ছে 12। আচ্ছা, এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার 12 টু দি পাওয়ার 1/12, মানে আসলে 12 কাটা যায়, থাকে এ টু দি পাওয়ার 1 মানে এ। আশা করি তোমরা ম্যাথসটা বুঝতে পারছো। আচ্ছা, সূচক আর লগারিদমের মোটামুটি এতটুকুই ছিল। নেক্সট আমরা যেটা করব সেটা কি দেখো। আচ্ছা, নেক্সটে আমরা লগারিদমের একটা ম্যাথস করব। সেই ম্যাথসটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার লগ কে বেজ বি, আচ্ছা এটা এ টু দি পাওয়ার, এটা এর পাওয়ার মাইনাস লগ কে বেজ সি ইন্টু বি টু দি পাওয়ার লগ কে বেজ সি মাইনাস লগ কে বেজ এ ইন্টু সি টু দি পাওয়ার লগ কে বেজ এ মাইনাস লগ কে বেজ বি। আচ্ছা, আমরা এই ম্যাথসটা কীভাবে সলভ করব? বলছে যে এটা সমান 1 প্রমাণ করতে। আমাকে কি বলছে? এটা সমান 1 প্রমাণ করতে। তাহলে এটা কি করা যায় দেখো। আচ্ছা, আমরা প্রথমত ধরে নিব যেটা, যে এটা সমান আমরা ধরে নিব যে ধরো এটা সমান আমরা পি কিউ এম এন কিছু একটা ধরে নিলাম। আমরা ধরে নিলাম এই রাশিটা সমান পি, কি ধরছি? পি। তাহলে দেখো আমরা ধরে নিলাম পি সমান, আচ্ছা পি সমান আমরা এখান থেকে লিখতে পারলাম কি দেখো। আচ্ছা, এইটাকে যদি আমরা পি ধরে নেই, ওকে, তাহলে এটাকে পি ধরে নিলে আমরা এখানে লিখতে পারি যা আছে রাশিটা সেম থাকবে, ঠিক আছে? এ টু দি পাওয়ার লগ কে বেজ বি মাইনাস লগ কে বেজ সি, হ্যাঁ, ইন্টু ডট 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 সব লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে লিখি, এই ক্ষেত্রে আমরা লগকে হচ্ছে দেখো, আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা উভয় পাশে যদি লগ নেই, তাহলে কি আসতেছে দেখো তো। আচ্ছা ওয়েট, কোশ্চেনটা কি ঠিক আছে আমাদের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো উভয় পাশে যদি আমরা, এটা কোশ্চেন যেটা আছে এখান থেকে যদি আমি উভয় পাশে লগ নিয়ে নেই, যেহেতু আমার এখানে কে বেস দিয়ে ধরা, তাহলে আমি এই জায়গায় কে বেস ধরলে আমার ম্যাথটা মিলে যাবে। তাহলে দেখো আমি কেটা যদি ধরে নেই বেস, তাহলে আমার এই জায়গায় আসতেছে লগ কে বেস অফ পি সমান, এখানে যেটা থাকতেছে যে লগ কে বেস অফ পুরাটা, ঠিক আছে? লগ কে বেস অফ এই যে আমার যে রাশিটা ছিল পুরাটা। তাহলে দেখো এইখানে এই যে এই রাশিটার সাথে এই রাশিটা ছিল গুণাকারে, সাথে এই রাশিটা গুণাকারে। আমরা জানি যে লগ এ বেস অফ এম এন থাকলে সেটাকে আমরা লিখতে পারি লগ এ বেস অফ এম যোগ লগ এ বেস অফ এন। আচ্ছা, তাহলে আমরা এই রুলসটা যেহেতু ইউজ করতে পারি, তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি যে কি থাকতেছে আমার, দেখো লগ কে বেস অফ এ টু দি পাওয়ার লগ কে টু দি পাওয়ার বি মাইনাস লগ কে বেস অফ সি যোগ, আচ্ছা তাহলে এগুলো বইয়ের ম্যাথস তোমাদের তোলা লাগবে না, দেখো আমি করতেছি, আমার কাছে এখানে কোশ্চেন তোলা আছে। প্লাস আসবে কি দেখো লগ কে বেস অফ বি টু দি পাওয়ার হচ্ছে লগ কে টু দি পাওয়ার সি কে বেস অফ সি মাইনাস লগ কে বেস অফ এ যোগ লগ কে সি বেস অফ লগ কে টু দি পাওয়ার এ মাইনাস, এটা এখানে পাওয়ার কিন্তু আসলে লগ কে বেস অফ বি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে ভাইয়া দেখো আমরা কি করব। আচ্ছা, তাহলে এইটাকে আসলে আমরা দেখো লগের পাওয়ার থাকলে আমরা আসলে ওই পাওয়ারটাকে সামনে সহগ আকারে দিয়ে দিতে পারি। লগের পাওয়ার থাকলে এটাকে কী করতে পারি, সামনে সহগ আকারে দিয়ে দিতে পারি। তাহলে এটা সমান আসলে লিখতে পারি কি আমরা দেখো লগ, আচ্ছা এই যে এই সহগটা যেটা দেখো আমাদের এখানে সহগ হচ্ছে হলো এই যে এটা, তাহলে এটা আমাদের সামনে চলে আসে। তাহলে এটা যদি সামনে চলে আসে তাহলে কি আসবে লগ কে বেস অফ বি মাইনাস লগ কে বেস অফ সি, আচ্ছা ইন্টু কি আসে লগ কে বেস অফ এ। আচ্ছা, প্লাস কি আসবে দেখো, প্লাস আসবে হচ্ছে হলো যে লগ কে বেস অফ সি মাইনাস লগ কে বেস অফ এ ইন্টু কি থাকবে, ইন্টু থাকবে হচ্ছে হলো লগ, এখানে লিখলাম এটার সাথে এটা গুণ আকারে লগ কে বেস অফ বি
প্লাস এখানের ক্ষেত্রে যেটা থাকবে দেখো, এটার ক্ষেত্রে থাকবে হচ্ছে আমরা সহগটাকে আবার যেহেতু এখানে দেখো এখানে পাওয়ার ছিল এটাকে সামনে নিয়ে আসছে, তাহলে এইটার পাওয়ারটা হচ্ছে এটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি হবে, ওকে ওইটার ক্ষেত্রে আসবে লগ, আচ্ছা লগ কে বেজ অফ এ মাইনাস লগ কে বেজ অফ বি, এটা সহগ হয়ে গেল, ইন্টু কি আসবে দেখো, ইন্টু আসবে হচ্ছে লগ কে বেজ অফ সি, আচ্ছা লগ কে বেজ অফ সি। আচ্ছা যদি এমন হয় তাহলে কি করা যায় দেখো ভাইয়া, আমাদের ম্যাথস কিন্তু আসলে সলভ হয়ে গেছে তোমরা যদি খেয়াল করো। আচ্ছা দেখো তারপর কি করা যায়, আসলে এটা কিন্তু জিরো হয়ে গেছে, তোমরা যদি দেখো আমাদের যেটা প্রমাণ করার ছিল এটা আসলে জিরো হয়ে গেছে, কিভাবে দেখো, আচ্ছা এখন আমরা যদি এটাকে গুণ করো দেখো এটা লগ কে বেজ অফ এ কে বেজ অফ বি, আচ্ছা আবার দেখো এইখান থেকে, আচ্ছা এই যে এখান থেকে আসবে হচ্ছিল লগ কে বেজ অফ এ কে বেজ অফ বি নেগেটিভ, আসলে এটা যদি তোমরা গুণ করো দেখবা যে কাটাকাটি করে জিরো থাকবে। আচ্ছা এইটা সমান আসলে আমরা কি ধরছিলাম তোমাদের কি মনে পড়ে, এটা সমান আমরা ধরে নিয়েছিলাম লগ কে বেজ অফ পি, টোটালটা পি ধরলে এটা ছিল লগ কে বেজ অফ পি। আচ্ছা তাহলে আমাকে আসলে পি বের করতে হবে ঠিক না, আমাকে বের করা উচিত ছিল যে ওই যে রাশিটা দেওয়া ছিল মানে পি ধরে নিয়েছিলাম যেটা পি এর মান বের করতে হবে, তাহলে আমরা এখানে অ্যান্টি লগ ইউজ করলে পি এর মান পেয়ে যাই, তাহলে পি আসবে কি দেখো তো, পি আসবে কে টু দি পাওয়ার জিরো। আচ্ছা তাহলে কে টু দি পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার হচ্ছে জিরো হলে ওয়ান হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমার রাশিটার ভ্যালু ছিল ওয়ান, যেটা আসলে আমাকে প্রমাণ করতে বলছিল। আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ আচ্ছা না বুঝতে পারলে কমেন্ট করে জিজ্ঞাসা করো আমাকে, আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা নেক্সট যেটা আমরা করব, ওকে আচ্ছা তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কোথায় কি হবে। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে লগের আরেকটা প্রবলেম, দেখো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এরকম যে লগ কে বেজ অফ এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন যোগ লগ কে বেজ অফ, আচ্ছা কে বেজ অফ বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার এন প্লাস লগ কে বেজ অফ সি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। আচ্ছা আমরা এটা সলভ করব, এটা কিভাবে সলভ করবো ভাইয়া দেখো, আচ্ছা এই ম্যাথসের ক্ষেত্রে আমরা একটু আগে লগ এম এন যদি লেখা থাকে দেখো লগ এম এনকে আমরা কি লিখতে পারছি সেম বেজে এটাকে যোগ আকারে লেখা যায়, তো যে লগ এম যোগ লগ এন, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি লগ এম যোগ লগ এন লেখা যায় তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, যে উল্টাভাবে দেখো একইভাবে এটা যেহেতু লেখা যায় এটা থেকে আবার এটা লেখা যায় না, তাহলে আমরা এখানে আসলে গুণ আকারে লিখে দিব, দেখো এটাকে আমরা লিখতে পারি লগ কে বেজ অফ, এই যে এটা যোগ লগ কে বেজ অফ এটা যোগ এটা আছে না, তাহলে তিনটা আসলে গুণ হয়ে যাবে, তাহলে যেটা আসবে সেটা আসবে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। ওকে যদি এমন হয় তাহলে কি করা যাচ্ছে ভাইয়া, আচ্ছা তারপরে দেখো এখানে আসলে যেহেতু এগুলো গুণাকার আছে দেখো এই যে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন কাটা, বি টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন কাটা, সি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন কাটা, তাহলে থাকে হচ্ছে লগ কে বেজ অফ ওয়ান। আচ্ছা তাহলে লগ ওয়ান মানে কত, আমরা জানি যে লগের ভিতরে যদি আমরা কোনো সময় ওয়ান দিই তাহলে ওটার ভ্যালু আসে কত, এটা আসে জিরো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে জিরো। আশা করি তোমরা ম্যাথসটা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা ওকে এবার হচ্ছে তোমাদেরকে এসএসসির জন্য আমার মোটামুটি এতটুকু ম্যাথস ছিল বা সূচকের এই কয়টা ম্যাথস আজকে দেখাবো ভাবছিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা তোমাদেরকে আমি এখন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা লগ থেকে কিভাবে লনে রূপান্তর করি এবং লন থেকে লগে রূপান্তর করি, ঠিক আছে, লন থেকে লগ এবং লগ থেকে লন। আচ্ছা তাহলে দেখো লগের যেই একটা রুলস ছিল যে আমি একটু আগে বলছি লগের চেঞ্জ অফ বেজ রুল, যে লগ এ টু দি পাওয়ার বিকে আমি লিখতে পারি যে কোনো একটা সেম বেস ধরে নিয়ে আমরা এটাকে উপরে এটাকে নিচে লিখতে পারি, যেমন এটাকে লেখা যায় লগ, আমি যদি কমন বেসটাকে সি ধরে নেই তাহলে লেখা যায় লগ সি বেস অফ বি ডিভাইডেড বাই লগ সি বেস অফ এ। আচ্ছা তাহলে দেখো এটা আসলে এটা লেখা যায়, এই রুলসটা দিয়ে আমরা ম্যাথসের অনেক কিছু করে ফেলতে পারি। আচ্ছা তাহলে চলো আমরা যেটা করব সেটা হচ্ছে হলো কীভাবে লগ থেকে লনে রূপান্তর করি সেটা আমরা একটু দেখাই। আচ্ছা এখন ধরো আমাদেরকে লগ বলতে আসলে আমি তোমাকে 10 ভিত্তিক লগারিদম বুঝাইছি, হ্যাঁ লগ দেওয়া আছে 10 বেস অফ কত দেওয়া আছে আমাকে, ধরো যে লগ 10 বেস অফ এক্স দেওয়া আছে, আমি এটাকে লন এক্স টাইপে নিয়ে যাব, তাহলে কি করব, আচ্ছা তাহলে কি করা যায় দেখো এটাকে আমি চাইলে এইভাবে কি লিখতে পারি চেঞ্জ অফ বেস রুল অনুযায়ী, লগ ধরো আমি এটাকে লিখলাম ই বেস অফ এক্স ডিভাইড বাই লিখলাম লগ 10,
আমি একটু আগে বললাম ই বেজ অফ 10 লেখা যায় না। আচ্ছা, যদি এটাকে লেখা যায় তাহলে দেখো লগ ই বেজ অফ এক্স, এটা মানেই হচ্ছে ন্যাচারাল লগারিদম। এটার মানে কি? ন্যাচারাল লগারিদম, বা এটাকে আমরা লন দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? লন দিয়ে প্রকাশ করি। তাহলে এটা সমান আমরা আসলে লিখতে পারি লন এক্স ডিভাইডেড বাই লগ এ বেজ অফ ই টু দি পাওয়ার 10। আচ্ছা, এখন আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি যদি দেখাই তোমাদেরকে। আচ্ছা, লগ ই যদি আমি 10 নেই তাহলে কি আসে দেখো। ওকে, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা এটা সমান আসে হচ্ছে হলো তোমার দেখো। আচ্ছা, তাহলে এটা আসে লন এক্স ডিভাইডেড বাই আসে 2.30 সামথিং। আচ্ছা, তাহলে এইভাবে আসলে লগ থেকে যখন আমরা লগে যাই তখন হচ্ছে হলো এই 2.30 দিয়ে আমাকে ভাগ করা লাগে। আশা করি তোমরা লন থেকে লগের রূপান্তরটা বুঝতে পারছো। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাও তোমরা আসলে লন থেকে লগের রূপান্তরটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি দেখো, সেটা হচ্ছে যে আমরা লগ থেকে লনের রূপান্তর শিখলাম। এবার লন থেকে যদি লগে আসি তাহলে একইভাবে আসলে আসা যায়। দেখো, আমাদেরকে একটা সংখ্যা দিল যে লন এক্স। কী দেওয়া হইলো ভাইয়া? লন এক্স। তাহলে লন এক্সকে আমরা কি লিখতে পারি? দেখো, লন এক্স মানে কি? আসলে লন এক্স আর কিছুই না, এটা হচ্ছে হলো লগ 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 ই বেজ অফ এক্সেরই একটা রূপ, যেটা আসলে আমরা লন দিয়ে লিখি। আচ্ছা, তাহলে আমরা একটু আগে যেটা শিখছি যে লগের চেঞ্জ অফ বেজ রুল দিয়ে আমরা এটাকে আসলে কি লিখতে পারি। দেখো, এটাকে লগের চেঞ্জ অফ বেজ রুল দিয়ে লেখা যায় যে আমরা একটা কমন বেজ নিলাম, ধরো 10, ইচ্ছা আমাদের এটা যে কোনো আমরা নিতে পারি। তাহলে এটাকে লেখা যায় লগ 10 বেজ অফ এক্স, আর এটাকে লেখা যায় লগ 10 বেজ অফ ই। আচ্ছা, যদি লেখা যায় তাহলে দেখো লগ 10 বেজ অফ ই কত আসে আমরা এটা একটু দেখে নেই। আচ্ছা, এটা সমান আসে হলো 10 বেজ অফ ই আসে হচ্ছে কত দেখো। আচ্ছা, 10 বেজ অফ ই আসে হচ্ছে হলো 0.33, তাহলে এটা থাকে 0.43429, ঠিক আছে। আর উপরে থাকে লগ 10 বেজ অফ এক্স। তাহলে আসলে দেখো আমরা ঠিক এইভাবে লগ থেকে লনের মধ্যে ট্রান্সফর্ম করতে পারি। এইভাবে কি করতে পারি? লগ থেকে লনের মধ্যে ট্রান্সফর্ম করতে পারি, বা লন থেকে লগে। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে লগারিদমের একটা প্র্যাকটিক্যাল, যে এই জিনিসটা আসলে আমাদের কেমিস্ট্রিতে প্রচুর বেশি লাগে, ঠিক আছে। এই জিনিসটা কেমিস্ট্রিতে আমাদের কলেজের ক্ষেত্রে অনেক লাগে, যে আসলে আমরা যখন লন থেকে লগে যাই তখন 2.304 অথবা এই যে 0. কত আসলো মানটা, ওইটা দিয়ে ভাগ দিই। এটা কেন দিই? এটা আসলে এই জন্য দিই। তারপরে হচ্ছে হলো আমরা যেটা দেখবো যে আমাদের নানা ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনে যে জিনিসটা লাগে ওটা একটু আমি তোমাদের দেখাবো। যে ধরো আমাকে একটা ফাংশন দেওয়া হলো যে এক্স টু দি পাওয়ার সাইন এক্স। কী দেওয়া হলো? এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, এটা কিন্তু মোটেও ডিফারেন্সিয়েশনের ক্লাস না, এটা হচ্ছে তোমাদেরকে লগারিদমের যে ইউজটা আমাদের ডিফারেন্সিয়েশন সেটা দেখাবো। আচ্ছা, এখন অনেকে বলবে যে ভাইয়া আমরা তো ডিফারেন্সিয়েশনে শিখছি এক্স টু দি পাওয়ার এন থাকলে হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখন এটা কীভাবে করবো? আচ্ছা, এটা যদি ওয়াই হয় আমরা ডি ওয়াই বাই ডি এক্স কীভাবে করবো? আচ্ছা ভাইয়া দেখো, আমার যখন একটা ডিফারেন্সিয়েশনের মানে এই যে এখানে যদি এ আকারে থাকে, ধরো এটাকে আমরা এক্সের একটা ফাংশন অফ এক্স বলি, তার পাওয়ার যদি জি অফ এক্স থাকে, তাহলে আমরা এটাকে আসলে জি অফ এক্সটাকে সামনে নামায় তারপরে ডিফারেন্সিয়েশন করতে হয়, ঠিক আছে। জি অফ এক্স বা এই যে ফাংশনটা থাকে ওটাকে সামনে নামিয়ে তারপরে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার সাইন অফ এক্স, এখানে আমরা যদি উভয় পাশে লগারিদম নিই, আমরা লন নেই, কারণ কি আমাদের ডিফারেন্সিয়েশনের যে বেসিক রুলসটা সেটা আসলে লন থেকেই আসা, বা লনের সূত্রগুলো আমরা ইউজ করি, তো এই জন্য লন রাখবো। তাহলে লন ওয়াই সমান এখানে লেখা যায় কি দেখো তো, লন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে এইটাকে যদি আমি দেখো এবার লগের রুলস অনুযায়ী সাইন এক্সকে সামনে নিয়ে আসা যায়, তাহলে লন ওয়াই সমান কি লেখা যায়? সাইন এক্স ইন্টু লন এক্স লেখা যায়। এবার দেখো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? এইখানে আমার ডিফারেন্সিয়েশন আসে হলো 1/y ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স। যেহেতু আমরা আসলে এখানে লন ওয়াই ছিল, এই জন্য ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, এখানে এক্সের কিন্তু ভাইয়া দুইটা ফাংশন, তাহলে আমাকে কী করতে হবে? ইউভি ফালাইতে হবে। তাহলে ইউভি যদি আমি ফালাই তাহলে কি আসতেছে দেখো, একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে সাইন এক্সকে যদি আমি রাখি তাহলে লন এক্সকে ডিফারেন্সিয়েট করবো। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে ভাইয়া? 1/x প্লাস আমরা এবার অপরটাকে রাখবো, লন এক্সকে রাখবো, রেখে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করবো। এখন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? আচ্ছা, ওইটা আসে ডিডি এক্স অফ সাইন এক্স সমান আসে কজ এক্স। তাহলে এটা আসে কজ এক্স। তাহলে এই যে এটা ডিফারেন্সিয়েশনটা আসে ডি ওয়াই বাই ডি এক্স। আচ্ছা, ওয়াইটা ওই পাশে গুণ হয়ে যায়। ওয়াইটা কী হয়ে পাশে গুণ হয়ে যায়? ওয়াই মানে ছিল এটা। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার সাইন এক্স, ওটা আমি রেখে দেই, ইন্টু কী আসতেছে আমার দেখো, সাইন এক্স বাই এক্স প্লাস লন এক্স কজ এক্স। এটাই হচ্ছে আমার রেজাল্ট।
থাকলে লগারিদম কিভাবে করি আমরা সেটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হলো ইউভি ফাংশনের জন্য আমরা কি করব, ইউভি ফাংশন থাকলে আমরা কি করব। আচ্ছা, তোমরা তো ইউভি এর জন্য ফর্মুলা শিখছো যে এটা আসে হলো যে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা ডিডিএক্স করি, ইউ আর ভি যদি এক্স এর ডিফারেন্সিয়েটর হয় তাহলে এটাকে লেখা যায় ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে যদি এটাকে এরকম লেখা যায়, আসলে এটা কিভাবে আসলো সেটা একটু আমি তোমাদেরকে দেখাবো, এটা কিভাবে আসলো বা এটা কিভাবে করলাম। তাহলে দেখো এটা যেভাবে করা যায়, এখন এটা তো তোমরা ফর্মুলা জানো। এখন আমি যদি বলি তোমাকে ইউ ভি ডাব্লিউ একটা দিলাম, ডিভাইডেড বাই দিলাম ধরো পি কিউ আর। হ্যাঁ, এটা কি ভাইয়া, এটা হলো তোমার একটা ফাংশন ওয়াই যদি হয়, এখানে ইউ ভি ডাব্লিউ পি কিউ আর সবাই হচ্ছে এক্স এর ফাংশন, এখানে সবাই এক্স এর ফাংশন, সবাই এক্স এর ফাংশন। তাহলে ভাইয়া আমরা তো মানে ইউ বাই ভি অথবা হচ্ছে ইউ ভি এর ফর্মুলা শিখছি, অথবা হায়েস্ট যারা শিখছো তিনটা শিখছো তারা ইউভি ডাব্লিউ শিখছো, ঠিক আছে। কিন্তু ভাইয়া এতগুলো থাকলে কিভাবে করব, চলো তাহলে এটা ট্রিক্সটা দেখে নেই যে এটা আসলে কিভাবে করা যায়। আচ্ছা, এটা করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এটাতে আমরা দুই পাশে লন নিতে পারি, আমরা এখানে লগারিদম ইউজ করতে পারি। আমরা ডিফারেন্সিয়েশন তো করবো, মানে ডিওয়াই বাই ডিএক্স বের করবো, বাট তার আগে আমি একটু এখানে লন নিয়ে নেই। দেখো এখানে যদি আমি দুই পাশে লন নেই তাহলে কি লিখতে পারি, লন ওয়াই সমান এই পাশে লেখা যায় লন ইউ ভি ডাব্লিউ ডিভাইডেড বাই পি কিউ আর। ভাইয়া এটা লেখা যায়। আচ্ছা, যদি এটা লেখা যায় তাহলে যেটা হচ্ছে দেখো, আচ্ছা এখন লগারিদমের রুলস অনুযায়ী আমরা যেটা শিখছি যে যদি আমাদের থাকে লগ এম এন তাহলে আমরা কি লিখতে পারি, লগ এম যোগ লগ এন। আচ্ছা, লগ এম বাই এনকে কি লিখতে পারি, এটাকে লেখা যায় লগ এম মাইনাস লগ এন। আচ্ছা, তাহলে আমি যদি এই রাশিটার ভেতরে দেখাই তোমাদের, আশা করি তোমরা এই সূত্র দুইটা জানো। এই রাশিটার ভিতরে দেখো কি কি গুণাকারে আছে, আমার এখানে ইউ ইন্টু ভি ইন্টু ডাব্লিউ তিনটা গুণাকারে আছে, আর ভাগাকার আছে পি কিউ আর। তাহলে আমরা চাইলেই এটাকে লিখতে পারি লগারিদমের রুলস অনুযায়ী, এটাকে লেখা যায় লন ইউ প্লাস লন ভি প্লাস লন ডাব্লিউ মাইনাস লন পি মাইনাস লন কিউ মাইনাস লন আর। গুণ আকারে ছিল ইউভি ডাব্লিউর যে ঝামেলা থেকে আমরা বের হয়ে গেলাম, দেখো সব প্লাস মাইনাস হয়ে গেল। আচ্ছা, আমরা যখন ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করি আমরা জানি যে আসলে প্লাস মাইনাস আসলে ডিডিএক্স অফ, ধরো এই পুরা রাশিটা আসলে ডিডিএক্স অফ লন ইউ, ডিডিএক্স অফ লন ভি, ডিডিএক্স অফ লন ডাব্লিউ পি কিউ আর। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে যেটা হচ্ছে আমার দেখো, এবার আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার আসলে মানে গেম ওভার হয়ে যায়, মানে আর কোনো প্যারা নাই। তাহলে যেটা করব আমি দেখো, ডিডিএক্স অফ লন ওয়াই মানে কি, ডিডিএক্স অফ লন ওয়াই মানে 1/y ডিওয়াই বাই ডিএক্স। ওকে ভাইয়া, 1/y ডিওয়াই বাই ডিএক্স আসলো। তাহলে এবার এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, ধরো এটা আসবে 1/u ডি ইউ বাই ডিএক্স, এটা আসবে 1/v ডিভি বাই ডিএক্স, এটা আসবে 1/w ডিডাব্লিউ বাই ডিএক্স। ঠিক আছে, মাইনাস করে বাকিগুলো আসবে। তো আশা করি তোমাদের যদি মানে লন মানে ইউভি দুইটার বেশি ফাংশন থাকে আসলে তোমরা এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারবা। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স পেয়ে গেছে, জাস্ট ওয়াইটাকে ওই পাশে নিয়ে গুণ দিয়ে দিব। তাহলে আমি দেখো তোমাদেরকে একটু করে দেখাই, একটা ম্যাথস উদাহরণ আকারে করে দেখাই। ধরো আমরা ওয়াই সমান একটা ম্যাথস ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু ধরলাম যে এক্স সাইন এক্স ডিভাইডেড বাই, ধরো আমরা নিলাম হলো কি নেওয়া যায়, এটাকে আমরা এক্স সাইন এক্স ডিভাইডেড বাই ধরে নাও তুমি tan x নিলা। তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে আসলে ইউভি বা ইউভি দুইটার একটাও নয়। এখানে প্রথমে এই যে এটা একটা এক্স এর ফাংশন, এইটা একটা এক্স এর ফাংশন, এটা একটা এক্স এর ফাংশন, মানে এটাকে আমরা আসলে ভাবলে ইউভি বাই ডাব্লিউ ভাবতে পারি। বাট এটার জন্য কি আমরা কোনো ফর্মুলা শিখছি? না ভাই, আমরা তো ইউভির ফর্মুলা শিখছি অথবা ইউ বাই ভি এর শিখছি। তাহলে ইউভি ডিভাইড বাই ডাব্লিউ, তাহলে এইটা আসলে আমরা সেই লগারিদমটাকে ইউজ করে ম্যাথটা করতে পারি। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি, লন ওয়াই সমান লিখতে পারি লন অফ এই পুরাটা এক্স সাইন এক্স ডিভাইডেড বাই tan x। ওকে, তাহলে এটাকে আসলে লেখা যায় লন এক্স প্লাস লন অফ সাইন এক্স মাইনাস লেখা যায় লন অফ tan x। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে এই পাশে, আচ্ছা এটা তো লন ওয়াই, পরের লাইনে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে লন ওয়াই মানে কি লেখা যায় 1/y ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, আর এখানে দেখো ডিফারেন্সিয়েট করলে এই পাশটাতে কি থাকে, ডিডিএক্স অফ লন এক্স মানে 1/x, কিছু থাকে না। আচ্ছা, ডিডিএক্স অফ লন সাইন এক্স মানে কি আসে ভাইয়া 1/sin x
ইন্টু কি আসবে, আবার সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু আমার এক্স ছিল না চেইন রুল অনুযায়ী, তাহলে এটা আসবে হচ্ছিল কজ এক্স। ওকে, মাইনাস লন অফ টেন এক্স। আচ্ছা, লন অফ টেন এক্স মানে কি আমরা ফর্মুলাটা জানি, সেটা হচ্ছিল সেক স্কোয়ার এক্স। কি, সেক স্কোয়ার এক্স, রেডিয়াস অফ টেন এক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে আমার হয়ে গেল। তাহলে আমাকে ডিওয়াই বাই ডিএক্স দরকার ছিল, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি আমি বের করি কি আসবে, ওয়াইটা এই পাশে ছিল গুণ, 1/y ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াইটা এই পাশে গুণ হয়ে গেলে ওয়াই কী ছিল আমার, দেখো এক্স সাইন এক্স ডিভাইডেড বাই টেন এক্স। ওকে, এক্স সাইন এক্স ডিভাইডেড বাই টেন এক্স ইন্টু আসবে 1/x প্লাস 1/sin x। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে 1/sin x না, দেখো এই ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে হলো cos x বাই sin x, মানে এটাকে আমরা একটু চাইলে cot x লিখে দিতে পারি, cot x মাইনাস sec স্কোয়ার এক্স। তাহলে এটা কিন্তু আমার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। সো তোমরা যারা ইউ ভি এবং ইউ বাই ভি এর ফর্মুলার প্যারা খাও, হ্যাঁ আশা করি তারা আর ফর্মুলার প্যারাটা খাবা না, যদি লগারিদমটা বুঝো বা লগারিদমের ইউজটা করতে পারো। আচ্ছা, আশা করি তোমরা আজকে যতটুকু করানো হলো বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে এটার সলভটা দিয়ে দিব। তোমাদের লগারিদমের কোনো প্রবলেম বা আসলে আমরা আজকে কী করলাম সেইটার সমস্যার সমাধানটা দিয়ে দিব, তোমরা যদি কমেন্ট করো। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো, বাই।